Assalamualaikum. Hello everyone. This is me Kea. Welcome back to my channel Story Kea. আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর এই তো সকালের দৃশ্যটা আসলে না দেখলে মনে হয় মনটাই খারাপ হয়ে থাকে। আর আজকে আমি সকালটা দেখছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল আজকের আবহাওয়াটা। আর আমি সকালের দৃশ্যটা উপভোগ করে রান্নাঘরে চলে আসলাম। আজকে মূলত গরুর মাংস রান্না করব, তাই জন্য ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে দিলাম। আর এদিক দিয়ে দেখেন আপনাদের ভাইয়া চলে যাচ্ছে বাজারে, আজকে মূলত বাজার করতে হবে এই জন্য। আর এসে দেখি আমার দুই মেয়ের কাণ্ড দেখেন, মাশাল্লাহ আমার ছোট মেয়েটা অনেক ফাস্ট আর আমার বড় মেয়েটা একটু অনেকটাই লেজি। ও আসলে অনেক লেট করে ঘুম থেকে ওঠে এবং দ্রুত খেতেও পারে না। আর এই তো দুই মেয়ের কাণ্ড কারখানা দেখে আমি চলে আসলাম রান্নাঘরে আলহামদুলিল্লাহ। এই তো দেখেন আমি ডেইলি রেগুলার আমার দুধ জাল দিতে হয়। আমার ছোট বাচ্চা মেয়েটা আসলে দুধ খায় এই জন্য। আর আমি আসলে এটা আমার ডেইলি রুটিন বলতে পারেন। আলহামদুলিল্লাহ এই তো আমার দুধ জাল দিয়েটা প্রায় কমপ্লিট। আর আমি এখানে চলে আসলাম আমাদের আজকে বাজারটা শেয়ার করার জন্য। আপনাদের ভাইয়া বাজার থেকে টুকিটাকি আজকে অনেক কিছু নিয়ে এসেছে মাশাল্লাহ। আর মধ্যবিত্ত ফ্যামিলিদের ছুটির দিনের বাজার আসলে এরকমই হয়ে থাকে। আর এই তো দেখেন আজকে এক প্যাকেট সেমাই, হালকা পাতলা ফল আর এই তো সবজি। আর এখানে এক রকমের মাছ এনেছিল। আর এটা কিন্তু মূলত পাঙ্গাস মাছ। আর এই মাছটা কিন্তু আমি ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি মাশাল্লাহ, আমার অনেক ভালো লাগে। আমি জানি অনেকে এই মাছের নামটা শুনলে হয়তো ঘেন্না লাগে, কিন্তু পার্সোনালি আমি অনেক পছন্দ করি। আর এটা হচ্ছে মূলত সাদা পাঙ্গাস। আর এটা তুলনামূলকভাবে দামটাও একটু বেশি নিচ্ছে আপনাদের ভাইয়া বলল। আর এর ফাঁকে আমি শাকটা আসলে কেটে কুটে নিলাম। এটা আসলে টাটকা আমাদের ক্যান্টনমেন্টে চাষ করা দুই রকমের শাক আজকে দুইটা ভাই দিয়ে গিয়েছিল। আসলে এইগুলা আসলে সরিষা শাক। আসলে এগুলো আমি আজকে ভাজি করব না, আগামীকালকে ভাজি করব, তাই আজকে রেখে দিব। আর আজকে মূলত পালং শাকটা ভাজি করব। আর এই তো আমি শাকগুলো নাড়াচাড়া করছিলাম, মাশাল্লাহ শাকগুলো অনেক টাটকা ছিল। আর এখন তো সরিষার সিজন, আর মূলত শীতকালেই তো সরিষা লাগায়। দেখেন ছোট ছোট ফুল হয়েছিল আর দেখতে অনেক সুন্দর লাগছিল। আর আজকে আমাদের চাউলের বস্তাটাও আসলে বাজারের সাথে নিয়ে আসা হয়েছিল। আর এদিকে আপনাদের ভাইয়ার একদমই সময় ছিল না, এই জন্য তাড়াতাড়ি করে জুমার নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিল আলহামদুলিল্লাহ। আর এখানে আমি রান্নাঘরে এসে দেখেন গরুর মাংসটা মশলা দিয়ে একবার উঠিয়ে দিয়েছি, আসলে আজকে সময়টা ছিল না। আর এই তো এদিকে আসলে বাচ্চাদের আমার ছোট মেয়েটাকে আমি দুধ জাল করে আসলে খাওয়াচ্ছিলাম, অনেকক্ষণ আগেই ছিল। আর ও খাওয়ার সময় এরকম কান্নাকাটি করে। আর এই তো আমার মেয়েকে দুধ খাওয়ানোর পরে আমি এই যে আমার জানালার কাছে আমি দাঁড়িয়েছিলাম, আমার বেডরুমের জানালার কাছে। মাশাল্লাহ আজকে অনেক বাতাস হচ্ছিল দেখেন, তার উপরে অনেকটাই ঠান্ডা ঠান্ডা ছিল আর সুন্দর রোদ ছিল। আমি যে কি ভালো লাগছিল আমার আলহামদুলিল্লাহ। আর আমার এই বাসায় অনেক আলো বাতাস, মাশাল্লাহ অনেক আলো বাতাস। আর আমার এইগুলো আসলে অনেক ভালো লাগে। আর আল্লাহর আলো বাতাস ছাড়া আসলে আমার দম বন্ধ হয়ে আসে, আমি থাকতে পারি না। আমি এই জন্য দরজা জানালা সবসময় খোলা রাখার চেষ্টা করি। আর এদিকে আমার মেয়ে খাওয়া দাওয়া করে দেখেন ও ল্যাপটপে কার্টুন দেখতেছিল। আর আসলে প্রতিদিন আসলে এরকমই করে, আর এগুলো দেখে আমি আসলে কাজ কাম করি। আর এদিকে আমার আপনাদের ভাই আজকে সকালবেলা নিজের কাপড় নিজেই আসলে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়েছিল। আর এই জন্য আজকে ওর টাইম একদম ছিল না, তাই জন্য আমিই খেচে ছাদে নেড়ে দিচ্ছি। আর আসলে আমি রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে থাকি। আর এইগুলো আসলে আমার নিত্যদিনের রুটিন হয়ে গেছে, আসলে আমার অভ্যাসও হয়ে গেছে, কোনো সমস্যা মনে হয় না। আর নিজের সংসারের প্রতি আলাদা একটা টান। আর রোদের আবহাওয়াটাও ছিল আজকে মাশাআল্লাহ দারুণ। এর ফাঁকে আমি রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসে দেখেন মাংসটা অলরেডি মাশাআল্লাহ হচ্ছে, কষানোটা অনেকটাই কমপ্লিট। আর এরই ফাঁকে আমি শাকটা ভাজি করে নিচ্ছিলাম। শাকটা ভাজি করতে করতে এই পাশের চুলায় আমি দুধ জাল বসিয়ে দিয়েছিলাম। আর আজকে মূলত একটু সেমাই রান্না করব এই জন্য। আর এই সেমাইটা আমার ছোটো মেয়ে মাশাআল্লাহ অনেক পছন্দ করে, আর আসলে ওর জন্য মূলতই আমার রান্না করা। আর আমার বড় মেয়েটা আসলে কম খায়, কিন্তু ছোটো মেয়েটা মাশাআল্লাহ ও আসলে এগুলো পছন্দ করে। দুইটা মেয়ে দুই রকম। আর এই তো আমার সেমাই রান্নাটা মাশাআল্লাহ কমপ্লিট হয়ে যাচ্ছিল। দেখেন আমি পুরোটা সেমাই দুধের মধ্যে দিয়ে দিলাম।
আর আমার প্রায় সেমাই আমি চুলা থেকে নামিয়ে নিয়ে কিশমিশ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আর মাশাআল্লাহ আমার সেমাইটার চেহারাটা দারুণ হয়েছিল। আর দেখেন আমার দেখতে দেখতে আমার সেমাইয়ের মানে ফাইনাল লুকটা ছিল মাশাআল্লাহ দারুণ। আর আমার রান্না আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। আর এই ব্যাপারটা আসলে আমার অনেক ভালো লাগে। আর রান্না করাটা আসলে নিজের কাছে সার্থক মনে হয়। আর এই তো আপনাদের ভাইয়া দেখেন এখানে আজকে থালাবাটিও পরিষ্কার করে দিচ্ছিল। আর ছুটির দিনে আসলে সে আমাকে অনেক কাজে হেল্প করে থাকে, আর এই ব্যাপারটা আসলে আমার অনেক ভালো লাগে। আর আসলে এরকম কেয়ারিং হাজব্যান্ড সব মেয়েরাই আসলে আশা করে, আল্লাহ যেন সবার আশা পূরণ করে। আর এই তো দেখেন সে আমাকে আসলে ছুটির দিনে অনেক কাজেই আসলে চেষ্টা করে, কিন্তু হয়ে ওঠে না। যতটুকু পারে আলহামদুলিল্লাহ আমি খুশি। আর এরপরে কাজ কাম শেষ করার পরে আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করতে বসলো, তারপরে বাইরে চলে যাবে, এই জন্য রেডি হয়ে চলে যাচ্ছিল। আর আমার এই ভিডিওতে কোনো কিছু যদি ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর এই তো আস্তে আস্তে আপনাদের ভাইয়া আসলে এই তো নিচে চলে গেল। আর আসলে এখন আজকে ইদানিং খুবই চাপ বেড়েছে আসলে অফিসের, এই জন্য। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।